কাজ করছে, ওভার টাইম নাই, যা খুশি কাজ করছে, যেমন করছে দূষণ করছে, বলবার ক্ষমতা নাই। তুই ওই করছিস এক মানে সমস্ত জায়গায় শ্রম আইন ফলো কী করে হবে, তার জন্য সেদিন হবে। আমি সব বইপত্র নিয়ে আসবো সেদিনটা, টোটাল আমার কাছে বই আছে। শ্রম আইন ফলো করতে হবে। আর আপনারা সেদিন যা বললেন আজকে সবাইকে যেমন যেমন বলেছেন লোক নিয়ে আসবেন, পুরা লোক। আর দেখুন, মাস মুভমেন্ট পুরুলিয়া তো হয় নাই আজ তো, লেবার মুভমেন্ট ওই যে করেছিল ইহারা, 3 দিন মাইকিং হবে, আর ওই দিনটা সকালে মাইকিং পুরা সঙ্গে থাকবে। আর তা নয় জানাই দাও, এখানে জানাই দাও, সবকে জানাই দাও, তবে না বলবে মরদের মতন যাচ্ছি, চুপে চুপে যাবে, একদম থানাতে জানিয়ে দিবে আমাদের ডেপুটেশন আছে, এখানে জানাই দাও। দরকার হলে সবকে ডিএমএসপি পর্যন্ত জানাই দিব যে আমাদের ওখানে ডেপুটেশন দিচ্ছি, তবে না বুঝবে করা। যা আমরা তো এরকম গণতান্ত্রিক অধিকার হচ্ছে আন্দোলন করা, তো আন্দোলন করার অধিকার আছে। এখানে লেবাররাকে যা খুশি করে দিয়েছে, মুখগুলো লাগাম দিয়ে দিয়েছে, পেটে গামছা বাঁধে কাজ করছে, তাও ভোখে, তাও পায়খানায় করতে, সেইটা দেখা দিব। ঠিক আছে, ঠিক আছে, টাঙাতে হবে, নোটিশ বোর্ডে লিখতে হবে তার বেতন কত, 8 ঘন্টায় বেতন কত পরিষ্কার লেখা থাকবে। 7 দিন কাজ করলে একদিন ছুটি বটে, 7 দিন কাজ করলে একদিন ছুটি। তারপর ন্যাশনাল হলিডেজ আছে, স্টেট হলিডেজ আছে, ওগুলা মানতে হবে, সবগুলা ফলো করতে হবে। ব্যক্তি যা খুশি করবি তুই ডবল লোক রাখ, 3-4 ডবল লোক রাখ, মানে কি করে কাজ করবে ওরা। যেদিন রবিবারে কাজ যাদের তবে তো অন্য দিন ইয়া কর, তাহলে তোকে সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা কর। তো রবিবার যদি না করি তো রবিবার একটা বেতন হয়ই, তো কোনো অঙ্কে মিলছে নাই। আর ওর সত্যিকারের বেতনটা কত বড় জানবো, তবে না ওর বেতনটা কেউ জানে নাই। ওইখানে বলবো আমরা, তো তার আগে ইয়ার খবর দিব, কি বলে এলসি এইগুলো দেখার জন্য এলসি আছে, এলসিরা ঘরে বসে পয়সা পায়, মালিকরা পয়সা দিয়ে দিই। লেবার কমিশনার স্বার্থ রক্ষা করবে একমাত্র লেবারদের, কিন্তু ওরা মালিকদের স্বার্থ রক্ষা করবে। ওই লেবার কমিশনারকে দেখে ওকে হাফচাবো, ওরা ধরতে হবে। আমি সারা জীবন লড়াই করেছি লেবারদের নিয়ে, আমি যে ভালো করে জানি তারা পুনর্নিয়োগ করছি, যাদের জমি গেছে তারাকে চাকরি দিতে, এবং যারা 12 ঘন্টা কাজ করে তারাকে ডবল বেতন, মানে ওটি দিতেই হবে। ওটা তো ওটা কি ওটি দিল, 200 টাকা বেতন আর 100 টাকা দিল, মানে তো কি দিল, তাহলে 400 দরকার ওঠে, ওটা বুঝে নিবে। ওটি মানে কোনটা, যা বেতন 8 ঘন্টায় হয় সেটা 4 ঘন্টায় অতনা বেতন হলো, তাহলে 400 দরকার ওঠে, 300টা কোন অঙ্কটাই হলে 3 ঘন্টা কোন অঙ্ক। তো আজকে আপনারা যারা আছেন, এবং কেউ তো এখানে অবশ্যই ওই ফ্যাক্টরির দালালি করছেন, তারাও খবরটা দিয়ে দেবেন। অজিত মাহাতো কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, শ্রমিকের স্বার্থে লড়াই করবে, ফ্যাক্টরি অ্যাক্ট দেখে লড়াই করবে। এখানে কারো মুখ দেখে অজিত মাহাতো লড়াই করবে না। আইনটা কারো তৈরি করা নয়, অজিত মাহাতো তৈরি করা নয়, পার্লামেন্ট আইন তৈরি হয়, সেই পার্লামেন্টের আইন নিয়ে অজিত মাহাতো সেই লড়াই করবে। আপনারা যে যাক পারবেন মালিককে বলে দিবেন, কোনো চিন্তা নেই। অজিত মাহাতো বহুত